আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। আজকে কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড। এটা অবশ্য কিছুদিন আগেই আমি ট্রেডটা দিয়েছিলাম ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজির উপর বেস করে, আবারও সেম। আচ্ছা, আগে কিভাবে দিয়েছিলাম, কোথায় দিয়েছিলাম সেটা একটু বলে দিই। এর আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এইটা মাদার ক্যান্ডেল তৈরি হয়েছিল ইনসাইড বারের, আর এর ভিতরে অনেকগুলো চাইল্ড ক্যান্ডেল তৈরি করার পরে ফাইনালি এই ক্যান্ডেলটাই ব্রেকআউট করেছিল। তো তারপরে যথারীতি রিট্রেসমেন্ট আসে এবং উপরের দিকে যেতে থাকে। তখন এটার স্টপ লস ছিল এটার নিচে। অ্যাজ অলওয়েজ ইনসাইড বার স্ট্র্যাটেজির স্টপ লস সবসময় আমরা মাদার ক্যান্ডেলের নিচেই রেখে থাকি। তো এটারও সেম, দেখতেই পাচ্ছেন নিচে যায়নি, এখানে রিট্রেসমেন্ট নিয়ে। আচ্ছা, রিট্রেসমেন্ট কতটা নিয়েছিল? এখান থেকে সাপোজ যদি এখানটা মার্ক করি, গোল্ডেন রেশিওর থেকে নিচে নেমেছিল, বাট ক্যান্ডেল কিন্তু ক্লোজিং দেয়নি। তো এখানে একটা অলরেডি এটা প্রুফ হয়ে গেল যে ফিফথ রিট্রেসমেন্ট টুল রিট্রেসমেন্ট নিচ্ছে ক্যান্ডেল, ট্রেন্ড নাকি ট্রেন্ড চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে হেল্প করে। সেম এখানেও দেখুন। যাই হোক, এখানে আবার সেম ইনসাইড বার ক্রিয়েট হয়েছে। এটা মাদার ক্যান্ডেল, এটা চাইল্ড ক্যান্ডেল, আর আজকে ব্রেকআউট। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, আগের বার যখন ব্রেকআউটটা করেছিল তখন কিন্তু আজকের থেকে ভলিউমটা বেশি ছিল, তো একটু রিস্কি হতে পারে। যারা অলরেডি আগে থেকে ওই ট্রেডটা এখনো হোল্ড করে আছেন তারা নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। এটাকে আপনাদের এসএল ট্রেল করে এখানে আনতে হবে 1618 কাছাকাছি। আর যারা নতুন ট্রেড করতে চান তাদের জন্য হবে আজকের ক্যান্ডেলের উপরে যখন 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করবে তখন একটা এন্ট্রি করা যেতে পারে। তবে এখানকার থেকে মানে প্রিভিয়াস ট্রেডের থেকে এখনকার ট্রেডটা কিন্তু একটু রিস্কি হবে। তবুও যথেষ্ট ভালো ব্রেকআউট করেছে বুলিশ ক্যান্ডেল, এন্ট্রি করা যেতেই পারে। এবার আপনাদের যদি সুইটেবল মনে হয় এন্ট্রি করতে পারেন, বাট এন্ট্রি করার আগে নিজেদের অ্যানালিসিস করবেন বা আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকলে তার সঙ্গে ডিসকাশন করে দেন এন্ট্রি করতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে সায়েন্ট লিমিটেড। এটা এক তো হচ্ছে ব্রেকআউট করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এই লেভেলটার উপরে। প্লাস হচ্ছে এটা উইকলি ক্যান্ডেলে যখন যাবেন, এটা অবশ্য এখন দেখছেন ডে ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেলে যখন যাবেন এটা ডব্লিউ প্যাটার্নের ব্রেকআউট দেখতে পাবেন। আরো একটা ব্যাপার আছে এখানে এই স্টকটা চুজ করার, যেটা আমি খুবই পছন্দ করি বা আমার ফেভারিট বলতে পারেন। গোল্ডেন ক্রসওভার হয়েছে এই স্টকটাতে। গোল্ডেন ক্রসওভারটা হচ্ছে 50 EMA যখন নিচে থেকে 200 EMA কে ক্রস করে উপরে যাবে সেটাকে বলা হয় গোল্ডেন ক্রসওভার। তো সেম এটাতে হয়েছে। এই যে রেড বা পিঙ্ক যে দাগটা দেখছেন এটা হচ্ছে 50 EMA, আর গ্রিনটা যেটা দেখছেন এটা 200 EMA। তো এখানে ক্রসওভার হচ্ছে, আজকেই হয়েছে। 50 EMA নিচে থেকে উপরে 200 কে ক্রস করেছে এবং ক্যান্ডেল ক্লোজিং হয়েছে তার উপরে। এবং গোল্ডেন ক্রসওভার স্ট্র্যাটেজি একটা হাই অ্যাকুরেসির সাকসেস রেট আছে, বাট সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুদিন হোল্ড করলে তবে সাকসেস রেট পাওয়া যায়। বাট আমরা অতটা রিস্ক নেব না। আমরা কি করব, এই যে ডব্লিউ প্যাটার্নের ক্রসওভার হয়েছে বা এই কনসলিডেশনের ব্রেকআউট করেছে সেই সুইংটাকেই শুধু আমরা বেস করে চলবো। তাতে স্টপ লসটা অনেক ছোট পাওয়া যাচ্ছে। এটার এন্ট্রি বলতে পারেন এই 2000 এর আশেপাশে যে কোনো জায়গায় এন্ট্রি করা যেতে পারে, কারণ স্টপ লসটা অনেক ছোট হচ্ছে। স্টপ লসটা হচ্ছে আপনার মোটামুটি 1940 নিচে। ঠিক আছে, কারণ হচ্ছে 1940 নিচে যদি আপনারা স্টপ লস না নেন তাহলে ফিউ ইউজ করতে হবে। ফিউয়ে কিন্তু অনেকটাই নিচে চলে আসছে, 1800 নিচে চলে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এতটা রিস্ক না নিয়ে ছোট্ট স্টপ লস ইউজ করে 1940 লেভেলটাকে স্টপ লস ইউজ করে এন্ট্রি করা যেতে পারে। ঠিক আছে, এটার আর এর উপরে ক্যান্ডেল ক্লোজিং বা কিছু দরকার নেই, কারণ হচ্ছে স্টপ লস তো অনেক ছোট। প্লাস হচ্ছে এর যদি আবার ক্যান্ডেল ক্লোজিং দেখতে যাই তাহলে কিন্তু টার্গেটটাই কমে যাবে আর স্টপ লসটা বেড়ে যাবে, তাহলে আর লাভ হবে না। তো এর কাছাকাছি যেখানে এখন আছে কারেন্ট প্রাইস হচ্ছে 2000-এর কাছাকাছি। তো ওই 2000-এর আশেপাশে যে কোনো লেভেলে এন্ট্রি করা যেতে পারে। ঠিক আছে, আর এর ফার্স্ট টার্গেট হবে এই যে লেভেলটা দেখছেন 2185। সেকেন্ড টার্গেট আপনারা রাখতে পারেন এই অল টাইম হাইয়ের কাছাকাছি 2380-র মতো। ঠিক আছে, তো এই ফার্স্ট টার্গেটে আসলে 50% বুক করলেন বা ম্যাক্সিমামটা বুক করলেন, আর বাদ বাকি যা থাকবে সেটাই 2400 লেভেলের কাছাকাছি, মানে 2380-85-র কাছে বাকিটা।
যাদের অল্প কোয়ান্টিটি তারা ফার্স্ট টার্গেটেই পুরোটা বুক করতে হবে। আর স্টপ লস কিন্তু ছোটটাই বেস করে চলুন, এটাই সুবিধা হবে। এই 1940 যথেষ্ট ভালো মুভমেন্ট এসছে, এর বুলিশ ক্যান্ডেল গুলোতে ভলিউমও দারুণ এসছে, তো এন্ট্রি করা যেতেই পারে। ঠিক আছে, নেক্সট স্টক দেখে নেব। নেক্সট স্টকটাও আগের মতোই গোল্ডেন ক্রসওভার হয়েছে। আচ্ছা, আগেরটাতে ডব্লু প্যাটার্নও তৈরি হয়েছিল। ইভেন আজকে অ্যাকচুয়ালি সব কটা স্টকই মোটামুটি ডব্লু প্যাটার্ন বানিয়ে উপরের দিকে যাচ্ছে। কোনোটা হয়তো একটু ডব্লু প্যাটার্নটা অদ্ভুত রকমের হয়েছে, বাট মোটামুটি ডাব্লু বলা যেতে পারে। কোনোটা হয়তো ডে টাইম ফ্রেমে, কোনোটা হয়তো উইকলি টাইম ফ্রেমে ডাব্লু প্যাটার্ন বানিয়েছে। এটাও সেম গোল্ডেন ক্রসওভার, দেন ব্রেকআউট, এই লেভেলটার ব্রেকআউট হয়েছে, হওয়ার পরে এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে তারপরে আবার উপরের দিকে যাচ্ছে। এটা আমি আগেই দিতে পারতাম, কিন্তু দিইনি এই কারণ এখান থেকে পুরো বুলিশ ক্যান্ডেল বানাতে বানাতে উপরে চলে গেছে, কোনো রিট্রেসমেন্টই নেয়নি। সেই জন্য আমি এই অবস্থায় থাকা টাইমে এটাকে ওয়াচ লিস্টে অ্যাড করেছিলাম, বাট ভিডিও বানায়নি, কারণ আমি চাইছিলাম এটা এইরকম জায়গায় রিট্রেসমেন্ট আসুক দেন ব্রেকআউট করুক, কিন্তু কন্টিনিউ উপরে চলে গেছে। রিট্রেসমেন্ট না নিলে কি হয়, স্টপ লসটা অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য এটা অ্যাভয়েড করেছিলাম। বাট এখন যেহেতু একটা রিট্রেসমেন্ট নিয়েছে, আশা করছি এবার বেরিয়ে যাবে। আর যদি সাপোজ আবার ফল শুরু হয়, তাহলে এখানে আমরা এক্সিট করে দেবো। এখানে আমরা এন্ট্রি করব 400-র কাছাকাছি, 406 এখন কারেন্ট প্রাইস আছে, তো এই 400-র কাছাকাছি 410-15-র মধ্যে এন্ট্রি করতে হবে, বা 20 ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এর মধ্যে এন্ট্রি করতে হবে। আর এসএল হবে এই 380। এখানে একটা দেখতেই পাচ্ছেন একটা লম্বা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল হবে, সেটাই আমাদের টার্গেট। তো এই মোটামুটি 500 থেকে 508, তো আমার মনে হয় 500-তে আসলেই বুক করে নেওয়া উচিত, কারণ হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এরপরে আর কি হবে বলা যায় না। ঠিক আছে, তো এটাও দারুণ স্টক। আমাদের নেক্সট স্টক হচ্ছে কোয়েস কর্প লিমিটেড। এটাও সুন্দর ব্রেকআউট হয়েছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা ডব্লু প্যাটার্নের মতো বানিয়ে ব্রেকআউট করে দিয়েছে, এবং ভলিউমটা দেখুন, হিউজ ভলিউম। তো এইরকম স্টকে এন্ট্রি করলে হাই চান্স থাকে বেরিয়ে যাওয়ার। আর যদি রিট্রেসমেন্ট আসে, তাহলে আশা করছি এর মধ্যেই রিট্রেসমেন্ট নিয়ে বেরিয়ে যাবে। এটারও স্টপ লস রাখা যেতে পারে এরকম জায়গায় 715-র নিচে। এটারও যে কোনো জায়গায় এন্ট্রি করা যেতে পারে, এর উপরে আর ক্লোজিং এর কোনো দরকার নেই, কারণ স্টপ লস অনেক ছোট। আর টার্গেট বলতে পারেন এই 940-এর কাছাকাছি, কারণ এর আগে এখানে একটা কনসলিডেশন জোন আছে, বা এইটাই অল টাইম হাই। তাহলে আমরা এন্ট্রি করছি এরকম জায়গায়। এখন যে কারেন্ট প্রাইসটা আছে 780, তো এই ধরুন 800-র নিচে 760-এর উপরে, এর মধ্যে 760 থেকে 800-র মধ্যে যে কোনো একটা প্রাইসে আমরা এন্ট্রি করছি। স্টপ লস হচ্ছে আমাদের 715-র নিচে ক্লোজিং বেসিসে, টার্গেট হচ্ছে 940 মতো। ঠিক আছে, দারুণ এন্ট্রি হতে পারে। এই টাইপের ছোট স্টপ লস আর বড় টার্গেট, এইরকম হলে সুইং ট্রেডিং করে মজাই আলাদা। সাপোজ যদি আমি এখন যে কারেন্ট প্রাইস আছে সেটাকে যদি আমি এন্ট্রি প্রাইস ধরে নিই, তাহলে রেশিওটা দেখুন 1:2%-এরও বেশি। স্টপ লস ছোট হলে আমি 1:1 রেশিওতেও ট্রেড করতে রাজি। যখনই স্টপ লস বড় হয়ে যায়, সেটাতে আমার ইন্টারেস্ট থাকে না অ্যাকচুয়ালি। আচ্ছা, নেক্সট স্টক হচ্ছে মতিলাল ওসওয়াল ফিন লিমিটেড। এটাতেও সেম টাইপেরই, দেখতেই পাচ্ছেন ডাব্লু প্যাটার্ন বানিয়ে ব্রেকআউট উইথ হিউজ ভলিউম। যেটা আগেই বলছিলাম যে এরকম স্টকগুলোতে এন্ট্রি করে মজাই আলাদা। ঠিক আছে, এখান থেকে পুরো কন্টিনিউ আপ মুভ, রিট্রেসমেন্ট হালকা হলেও দেন বুম। এটাও যে কোনো এখানে যে কোনো লেভেলেই এন্ট্রি করা যায়, ক্যান্ডেল ক্লোজিং এর কোনো দরকার নেই, কারণ হচ্ছে এটাও ছোট্ট স্টপ লস। টার্গেট মোটামুটি এটা ওই 1000-এর কাছাকাছি রাখতে পারেন, বা 900 950 মতো। দারুণ স্টক। তবে এখানে বলবো যে পুরোপুরি রেড ক্যান্ডেলটাকে আপনি স্টপ লস না করে এখানে যদি ফিব মার্ক করেন তাহলে বেস্ট হয়, কারণ এই লেভেলের কাছাকাছি তো হচ্ছে। 650-র নিচে মোটামুটি 652, এই 652-র নিচে স্টপ লস নিলে বেস্ট হবে। আর না হলে এটা এই ক্যান্ডেলটাকেও রাখতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। আপনারা প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি টাইপের স্টক বা কিরকম সুইং ট্রেডিং আপনারা পছন্দ করেন। যেমন উইকলি বেসিস, মানে 1 উইকে টার্গেট দিতে পারে এইরকম স্টক, নাকি 2-3 দিনে টার্গেট দিতে পারে এরকম স্টক, নাকি মান্থলি বা উইকলি বা 3 মাস 6 মাস, কি টাইপের। তো আমি সেই টাইপের স্টক বাছাই করার চেষ্টা করব। আর আমি যে স্টকগুলো পছন্দ করি, মানে আমি নিজে যেগুলো আমার ওয়াচ লিস্টে অ্যাড করি সুইং ট্রেডিং এর জন্য, সেগুলো মোটামুটি ওই ধরে নিন
8-10 দিন বা 1 সপ্তাহের মধ্যে টার্গেট দিতে পারে, এইরকম প্রবাবিলিটি দেখলে আমি সেইগুলো চুজ করি। ঠিক আছে, কোনো কোনো সময় আমি আগে এন্ট্রি করে নিই, কারণ সব সময় তো ভিডিও বানানো যায় না, মার্কেট ক্লোজের পরে তখন ভিডিও বানাই, তো অনেক সময় আগেই এন্ট্রি করে নিই, আবার অনেক সময় আপনাদেরকে দেওয়ার পরে পরের দিন, ডিপেন্ড করে মানে কখন আমি স্টকটা ফাইন্ড করতে পারলাম, বা আগে থেকে যদি আমার ওয়াচ লিস্টে রাখা থাকে তখন সেটা হয়তো আগেই এন্ট্রি করে নিই, না হলে পরে এন্ট্রি করি। তো আপনারা কোন স্টকে এন্ট্রি করছেন বা কোনটাতে ভালো প্রফিট বা লস করছেন সেগুলোও কমেন্ট করে প্লিজ জানাবেন। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।